সকলে ভালো আছো আশা করি। আজকে আমরা লিম্ফেটিক সিস্টেম, হিস্টোলজি, লিম্ফেটিক সিস্টেম, এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড জিআইটি অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড পড়ব। তো প্রথম আসে লিম্ফেটিক সিস্টেমটা কি। লিম্ফেটিক সিস্টেম হচ্ছে, এখানে লিম্ফেটিক সিস্টেমের মধ্যে কী কী আছে। লিম্ফেটিক সিস্টেম হচ্ছে কি, it is a network of tissue and organ that help to get rid the body of toxin. ফাংশন কী কী আছে? ফাংশন হচ্ছে ট্রান্সপোর্ট লিম, ফ্লুইড কন্টেনিং ইনফেকশন, ফাইটিং হোয়াইট ব্লাড সেল থ্রু দ্য বডি। এটা হচ্ছে মেইন ফাংশন। এই ইনফেকশন প্রতিরোধ করে না, মোট কথা হচ্ছে এক কথায় আমাদের ইমিউনিটিতে আমাদের লিম্ফেটিক সিস্টেমটা কাজ করে। ওকে, তো এরপর আসে এটা হচ্ছে টাইপ কী কী আছে। তো লিম্ফেটিক সিস্টেমের কী কী আছে? লিম্ফেটিক ভাস্কুলার সিস্টেমের অন্তর্ভুক্ত আছে লিম্ফেটিক ক্যাপিলারি, লিম্ফেটিক ভেসেল প্রপার, লিম্ফেটিক ডাক্ট। কী কী আছে? লিম্ফেটিক ক্যাপিলারি, লিম্ফেটিক ভেসেল প্রপার অ্যান্ড লিম্ফেটিক ডাক্ট। এখন লিম্ফেটিক ভেসেল সব জায়গায় থাকবে এমন কোনো কথা নেই। আমাদের বডিতে টোটাল 800-এর মতো লিম্ফেটিক সিস্টেম আছে। এর মধ্যে আমাদের হেড নেক রিজনে প্রায় 300 মতো লিম্ফেটিক সিস্টেমে প্রেজেন্ট থাকে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের হেড নেক রিজন ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর আওয়ার সার্ভাইভাল। ওকে, এখন আসো কোন কোন জায়গায় অ্যাবসেন্ট থাকে। একটা হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কার্টিলেজ, কর্নিয়া, বোন অ্যান্ড বোন মেরো, থাইমাস, প্লাসেন্টা, টিথ, নেইল, এপিডার্মিস। ওকে, এখন আসো লিম্ফেটিক সিস্টেমের ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য অ্যারেঞ্জমেন্ট। কী কী আছে? ডিফিউজ লিম্ফেটিক টিস্যু, ডেন্স লিম্ফেটিক টিস্যু। ডিফিউজ লিম্ফেটিক টিস্যু আছে ইন দ্য ব্লাড, লিম্ফয়েড, এপিথেলিয়াল। আর ডেন্স লিম্ফেটিক টিস্যুর মধ্যে কী কী আছে? নোডিউলস আর লিম্ফয়েড অর্গান। এখন আসো অ্যাকর্ডিং টু দ্য সাইড অফ ম্যাচুরেশন। কী কী আছে? প্রাইমারি লিম্ফোসাইট, সেকেন্ডারি লিম্ফোসাইট। প্রাইমারি লিম্ফোসাইট কী কী আছে? বোন মেরু, থাইমাস। সেকেন্ডারি কী কী আছে? লিম্ফ নোড, মেল্ট, স্প্লিন। মেল কি? মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। এখন প্রাইমারি লিম্ফোসাইটটা কি? প্রাইমারি লিম্ফোসাইট জিজ্ঞাসা করবে প্রাইমারি লিম্ফোসাইট বলতে কী বোঝো। প্রাইমারি লিম্ফোসাইট যখন সেটাই যেখানে ফর্মেশন অর ম্যাচুরেশন অফ লিম্ফোসাইট অকার, হোয়ার ফর্মেশন অ্যান্ড ম্যাচুরেশন অফ লিম্ফোসাইট অকার, দিস ইজ কল্ড প্রাইমারি লিম্ফয়েড টিস্যু, প্রাইমারি লিম্ফয়েড অর্গান বা টিস্যু। আর সেকেন্ডারিটা কি? যেখানে হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অ্যাক্টিভেশন অর প্রলিফারেশন অকার অফ লিম্ফোসাইট, ইট ইজ কল্ড সেকেন্ডারি লিম্ফয়েড টিস্যু। এবার আসো পিকচার ডেসক্রিপশনে, দিস ইজ টু মাচ ইম্পর্ট্যান্ট। তো এটা কি? এটা হচ্ছে আমাদের একটা লিম্ফয়েড অর্গান, থাইমাস। এটা কোন ধরনের লিম্ফয়েড অর্গান? এটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান। কেন? এটা হচ্ছে এখানে ম্যাচুরেশন হয় টি লিম্ফোসাইটের। ওকে, তো এটা কীভাবে চিন্তা করবো? ফার্স্ট হচ্ছে আমাদের এখানে ক্যাপসুল থাকবে। ক্যাপসুল হচ্ছে ভিতর দিকে ডিভাইডেড ট্র্যাবেকুলি তৈরি করবে। তারপর হচ্ছে কর্টেক্স তৈরি করবে, কর্টেক্স মেডুলা। তারপর হচ্ছে এখানে আমাদের এডিপুস টিস্যু সেল থাকবে ভিতরে, সাথে সাথে যেগুলো এডিপুস টিস্যু সেল। তারপর হচ্ছে কর্টেক্স, এখানে জামিনা সেন্টার থাকবে, এখানে গ্রেনিউল থাকবে, এখানে ইউসিনোফিলিক স্টেন নিয়েছে, সেই কারণে হচ্ছে এখানে এরকম ডার্ক কালার দেখা যাচ্ছে। আর এটাতে মেইন যে কার্ডিনাল ফিচার যেটা দেখে তুমি আইডেন্টিফাই করতে পারবা সেটা হচ্ছে থার্মিক কর্পাসুল বা হ্যাসেল কর্পাসুল। যে এই জায়গাটা এটা থাকে কোথায়? মেডুলাতে থাকে। এটা হচ্ছে একটা কার্ডিনাল ফিচার। ওকে, থার্মিক কর্পাসুল বা হ্যাসেল কর্পাসুল। এবার আসো লিম্ফ নোড। লিম্ফ নোডটা কেমন? এটা হচ্ছে সেকেন্ডারি। ওকে, এটা হচ্ছে সেকেন্ডারি। ফার্স্ট হচ্ছে কীভাবে এটা কী কী? ফার্স্ট হচ্ছে প্রি ক্যাপসুলার এডিপুস টিস্যু, বাইরে থাকে প্রি ক্যাপসুলার এডিপুস টিস্যু। তারপর হচ্ছে এখানে কি থাকে? ক্যাপসুল। আর এরপরে এখানে সাইনাস থাকে। কী কী সাইনাস থাকে? এখানে হচ্ছে সাব ক্যাপসুলার সাইনাস, সাব মানে উপরে, ক্যাপসুলার নিচে, সাব মানে হচ্ছে এই যে এটা উপরে থাকতেছে সাব ক্যাপসুলার সাইনাস, সাব ক্যাপসুলার সাইনাস। ওকে, তারপর আর কী কী সাইনাস আছে? মেডুলারি সাইনাস আছে। এখানে জিজ্ঞাসা করবো কী কী সাইনাস আছে। এই যে এই জায়গাটা হচ্ছে মেডুলারি সাইনাস, এই ক্যাপসুলার নিচে যে জায়গা ফাঁকা জায়গাটা হচ্ছে কি? সাব ক্যাপসুলার সাইনাস।
তো এখানে কী থাকে, ক্যাপসুল, প্রি ক্যাপসুল, কর্টেক্স। ওকে, তো ক্যাপসুলের দিকে কী থাকে, ক্যাপসুলের দিকে থাকে হচ্ছে আমাদের কি জার্মিনাল সেন্টার থাকে। জার্মিনাল সেন্টারটা এখানে কি, জার্মিনাল সেন্টারটা কি, ইট ইজ এ স্পেশালাইজ স্ট্রাকচার উইথিন দ্য সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান হোয়ার বি লিম্ফোসাইট আন্ডারগো স্পেশালাইজ চেঞ্জেস। ওকে, এ হচ্ছে জার্মিনাল সেন্টার ডেফিনেশন। এবার আসো নেক্সট, এটাতে কি, এটা হচ্ছে আমাদের স্প্লিন। এটা কোন ধরনের লিম্ফয়েড অর্গান, এটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। কি চিনতে পারছি, এটা হচ্ছে ফার্স্টে ক্যাপসুল, তারপর হচ্ছে এখানে কার্ডিনাল ফিচার কি, রেড পাল্প, হোয়াইট পাল্প থাকে। রেড পাল্প কোনগুলো, এই যে এই প্রত্যেকটা হচ্ছে কি রেড পাল্প। ওকে, প্রত্যেকটা হচ্ছে রেড পাল্প। আর হোয়াইট পাল্প কোনগুলো, এই যে এটা হচ্ছে জার্মিনাল সেন্টার, ভিতর দিকে থাকে হচ্ছে হোয়াইট পাল্প। আর এটা কি ট্রাবেকুলার, ট্রাবেকুলাতে কি থাকে, ভেন এন্ড আর্টারি। এখন হোয়াইট পাল্প, রেড পাল্প, এই জিনিসটা কি, হোয়াইট পাল্প which contain B and T lymphocyte, it is associated with our immunity system. And red pulp কি, it contain blood sinusoids. ওকে, এখন আসো প্যালাটাইন টনসিল। এটা কি, এটা প্যালাটাইন টনসিল। এটা কীভাবে চিনতে পারলাম আমরা, এটা কার্ডিনাল ফিচার কি, কার্ডিনাল ফিচার হচ্ছে প্যালাটাইন টনসিল চিনতে পারছি টনসিলার ক্রিপ দিয়ে। তো এটা কি, টনসিলার ক্রিপ জিনিসটা কি, টনসিলার ক্রিপ জিনিসটা হচ্ছে, আচ্ছা তার আগে বলে এটা লাইনিং এপিথেলিয়াম কি, লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস নন ক্যারাটিনাইজড এপিথেলিয়াম। স্ট্রেটিফাইড স্কোয়ামাস নন ক্যারাটিনাইজড এপিথেলিয়াম, এটা ভিতরের দিকে ফোল্ড হয়ে ক্রিপ্ট তৈরি করছে, এটার নাম হচ্ছে টনসিলার ক্রিপ্ট। ওইটা দিয়ে হচ্ছে এটা নিচের দিকে থাকে হচ্ছে জার্মিনাল সেন্টার উইথ এগ্রিগেটেড লিম্ফয়েড ফলিকল। হ্যাঁ, তো এই জার্মিনাল আমাদের টনসিলার ক্রিপ্ট যেটা, এটা দেখে আমরা চিনতে পারবো যে এটা হচ্ছে প্যালাটাইন টনসিল। তো আর আরেকটা ফিচার হচ্ছে কি, আমরা যতগুলা লেয়ার পড়ছি, ফার্স্টে লেয়ার ক্যাপসুল, এই ক্যাপসুলটা বাইরে থাকে, একমাত্র এই প্যালাটাইন টনসিলে এমন একটা ফিগার যেটা ক্যাপসুলটা ভিতর দিকে থাকে। এই দেখো, এটা হচ্ছে ক্যাপসুলটা এই জায়গায় থাকে। ওকে, তো এই চারটা খুবই ইম্পর্টেন্ট, চারটার প্রত্যেকটা কার্ডিনাল ইউনিক ফিচার দিয়ে রাখছে। যেমন থাইমাস ইউনিক ফিচার হচ্ছে হেসেল কর্পাসল, মেলটা হচ্ছে কি ক্রিপ্ট লাইন বাই সারফেস মিউকোসা, লিম্ফয়েড নিশ হচ্ছে থিন প্যারাকোর্টিয়াল রিজন বিটুইন কর্টেক্স এন্ড মেডুলা, আর স্প্লিন হচ্ছে কি হোয়াইট পাল্প, রেড পাল্প। ওকে, এবার আসো জিআইটি অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড। জিআইটি অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ড, এখন এর মধ্যে কী কী আছে সবগুলো দরকার লাগবে না। ফার্স্ট হচ্ছে, আচ্ছা আমরা গ্ল্যান্ড পড়বো, তিনটা গ্ল্যান্ড, স্যালাভারি গ্ল্যান্ড কী কী আছে, ফার্স্টে শুরু হয় তিনটা জিআইটি অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডের মধ্যে, ফার্স্টে শুরু হয় জিআইটি অ্যাসোসিয়েটেড গ্ল্যান্ডের মধ্যে কী কী আছে, প্যারোটিড গ্ল্যান্ড, সাব ম্যান্ডিবুলার, সাবলিঙ্গল। প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে এই জায়গায় থাকে, তারপর হচ্ছে সাব ম্যান্ডিবুলার, আর সাব লিঙ্গল থাকে এই পাশে। আমরা সাব লিঙ্গলটা দেখতে পারি, কিন্তু আমাদের জিভাটা একটু উপরের দিকে হা করে ধরলে আমরা দেখতে পারবো, খুব ক্লিয়ারভাবে দেখা যাবে। ক্লিয়ারভাবে না দেখা গেলেও অ্যাটলিস্ট ফিল করা যাবে। তো পিকচার ডিসক্রিপশন আসছি। ফার্স্ট হচ্ছে এটা কি, এটা হচ্ছে প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ড। কীভাবে বুঝতে পারলাম, ফার্স্ট হচ্ছে এখানে স্যারাস এসিনাই আছে, কোনো মিউকাস এসিনা এখানে নাই। তো স্যারাস এসিনাই কোনগুলো আমরা বুঝলি কেমন কীভাবে, এই স্যারাস এসিনা হচ্ছে ডার্ক কালার থাকবে, ডার্ক পিঙ্ক কালার। ডার্ক পিঙ্ক কালার কেন থাকবে, কারণ এটা হচ্ছে ইউসিনোফিলিক স্টেন নিছে। কেন, কারণ এটা হচ্ছে প্রোটিনাস সাবস্টেন্স মানে ডাইজেস্ট করে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে ইউসিনোফিল স্টেন নেই। তারপর এগুলো কি, এগুলো হচ্ছে ইন্টারলোবুলার এক্সক্রিটরি ডাক্ট। আর ছোটো ছোটো যেগুলো, এগুলো হচ্ছে স্ট্রেটেড ডাক্ট। স্ট্রেটেড ডাক্টটা ছোটো থাকবে, ইন্টারলোবুলার এক্সক্রিটরি ডাক্টটা ছোটো থাকবে। তারপর ইন্টারক্যালেক্টেড ডাক্ট, স্ট্রেটেড ডাক্ট। ডাক্ট হচ্ছে তিনটা, স্ট্রেটেড ডাক্ট, ইন্টারলোবুলার ডাক্ট, ইন্টারলোবুলার এক্সক্রিটরি ডাক্ট আর ইন্টারক্যালেক্টেড ডাক্ট, তিনটা ডাক্ট। তারপর এটা কি, এগুলো হচ্ছে ভেনিউল, এগুলো হচ্ছে ভেনিউল। আর এই যেগুলো হচ্ছে কি এডিপোস টিস্যু, আর প্রত্যেকটা স্যারাস এসিনাই। আর এটা কি ইন্টারলোবুলার এক্সক্রিটরি ডাক্ট, প্রত্যেকটা ইন্টারলোবুলার এক্সক্রিটরি ডাক্ট। এখন এখান থেকে জিজ্ঞাসা করবে কীভাবে টিস্যুটা মানে সিক্রেশনটা কীভাবে নিয়ন্ত্রিত হয়। সিক্রেশনটা হচ্ছে প্রথমে এই যে স্যারাসিনা থেকে স্ট্রেটেড ডাক্টে আসবে, স্ট্রেটেড ডাক্ট থেকে ইন্টারক্যালেক্টেড ডাক্টে আসবে, এখান থেকে হচ্ছে ইন্টারলোবুলার এক্সক্রিটরি ডাক্টে আসবে। ওকে, তো এটা কার্ডিনাল ফিচার একমাত্র বলতে গেলে বলবো যে স্যারাস এসিনাই আছে, শেষ এক কথায়।
তারপর এটা কি, এটা হচ্ছে সাবমেন্ডিবুলার। এটা কীভাবে বুঝতে পারলাম? সাবমেন্ডিবুলার হচ্ছে আমরা সেরাস মিউকাস দুটো দেখতে পাচ্ছি, কারণ এটা মিক্সড। এখানে সেরাস মিউকাস দুটো থাকে, বাট এটা প্রিডোমিনেন্টলি সেরাস থাকবে বেশি। এই যে পিঙ্ক কালার আছে তো এগুলো সেরাস থাকবে, আর মিউকাসও আছে, মিউকাসটা একটু হোয়াইটিশ কালার, কারণ এটা হচ্ছে বেসোফিলিক স্টেন নিবে। এই কারণে হচ্ছে মিউকাসটা একটু হচ্ছে আমাদের, যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কি আমাদের মিউকাস। এই মিউকাস স্টেন হচ্ছে আমাদের কী নিবে? বেসোফিলিক স্টেন নিবে। দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটু লাইট কালার। তো এটা কি, এটা হচ্ছে ইন্টারলোবুলার এক্সক্রিটরি ডাক্ট, আর ছোটোটা হচ্ছে ইন্টারলোবুলার এক্সক্রিটরি ডাক্ট। এটা হচ্ছে স্ট্রেটেড ডাক্ট, এই যে এই জায়গাটা, আর এটা হচ্ছে কি ইন্টারক্যালেক্টেড ডাক্ট। ওকে, তো এটার এক্সক্রিশনটা কীভাবে নিয়ন্ত্রিত হবে? ফার্স্ট হচ্ছে স্ট্রেটেড ডাক্টে আসবে, তারপর হচ্ছে ইন্টারক্যালেক্টেড ডাক্টে আসবে, এখান থেকে ইন্টারলোবুলার এক্সক্রিটরি ডাক্টে আসবে, এভাবে হচ্ছে এটা নিয়ন্ত্রিত হবে। এখন আসো নেক্সট, এটা কি, এটা হচ্ছে আমাদের সাবলিঙ্গল। সাবলিঙ্গলটা কি? সাবলিঙ্গল হচ্ছে মিউকাস থাকবে সেরাস দুটো, এর মধ্যে সেরাস না মিউকাস প্রিডোমিনেন্ট থাকবে। এই যে মিউকাস জায়গা দেখতে পাচ্ছি লাইট কালার যেটা, আর লালটা হচ্ছে কি পিঙ্ক কালার যেটা, সেটা হচ্ছে আমাদের সেরাস এসিনাই। ওকে, তারপরে তোমাদেরকে জিজ্ঞাসা করবে যে ডিফারেন্স বিটুইন সেরাস অ্যান্ড মিউকাস এসিনাই। প্রথম হচ্ছে কি টাইপস, সেলার টাইপস কি? সেরাস হচ্ছে স্মল, মিউকাস হচ্ছে কি ইরেগুলার অর বিগ। তারপর হচ্ছে লুমেন, লুমেনটা কেমন? লুমেন হচ্ছে সেরাসের হচ্ছে স্মল, আর মিউকাসের হচ্ছে কি ওয়াইডার। নিউক্লিয়াস, নিউক্লিয়াস হচ্ছে রাউন্ড, আর আর মিউকাস হচ্ছে সেরাসের ক্ষেত্রে হচ্ছে রাউন্ড, মিউকাসের ক্ষেত্রে হচ্ছে কি ফ্ল্যাট। তারপর হচ্ছে সিক্রেশন হচ্ছে কি থিন অ্যান্ড ওয়াটারি, মিউকাসের ক্ষেত্রে হচ্ছে কি থিক অ্যান্ড মিউকয়েড। ওকে, এক্সাম্পল কী আছে? সেরাসের ক্ষেত্রে হচ্ছে প্যারোটিড, আর মিউকাসের ক্ষেত্রে সাবলিঙ্গল সাবমেন্ডিবুলার। আরেকটা ডিফারেন্স প্যারোটিড সাবলিঙ্গল সাবমেন্ডিবুলার। প্যারোটিডের ক্ষেত্রে হচ্ছে কি, প্যারোটিডের ক্ষেত্রে প্রথম হচ্ছে টাইপস অফ এসিনি। এসিনি হচ্ছে কি, টাইপস অফ এসিনি হচ্ছে পিওরলি সেরাস, প্যারোটিডের ক্ষেত্রে পিওরলি সেরাস, আর সাবলিঙ্গলের ক্ষেত্রে মিক্সড, প্রিডোমিনেন্টলি সেরাস। সাবলিঙ্গলের ক্ষেত্রে হচ্ছে মিক্সড, প্রিডোমিনেন্টলি মিউকয়েড। ওকে, তারপর আসো টাইপস অফ সিক্রেশন, টাইপস অফ এসিনিক্যাল টাইপস অফ সিক্রেশন হচ্ছে কি কি? এটা হচ্ছে ওয়াটারি, আর সাবলিঙ্গল সাবমেন্ডিবুলার ক্ষেত্রে হচ্ছে কি মিউকয়েড। ওকে, তারপর হচ্ছে ডেমিলন, ডেমিলন সেরাস প্যারোটিডের ক্ষেত্রে হচ্ছে অ্যাবসেন্ট, সাবলিঙ্গল সাবমেন্ডিবুলার ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট থাকবে, বাট সাবমেন্ডিবুলার ক্ষেত্রে কম থাকবে, সাবলিঙ্গলের ক্ষেত্রে হচ্ছে বেশি থাকবে। এখন ডেমিলন জিনিসটা কি? আমরা যদি দেখি, ডেমিলনটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে এই জায়গায় ডেমিলনটা হচ্ছে কি সেরাসটা মিউকাসের মাথায় এসে একটা মুনশেপ স্ট্রাকচার তৈরি করে, এটা হচ্ছে ডেমিলন। ওকে, এটা কি? এখন আসো লিভার, এটা হচ্ছে দিস ইজ লিভার। লিভারের মধ্যে এটা কি, প্রত্যেকটা হচ্ছে কি আমাদের হেপাটিক লোবিউল। হেপাটিক লোবিউলটা কি? হেপাটিক লোবিউলটা হচ্ছে the area drained by central vein, it is called hepatic lobule, it is functional unit. তারপর হচ্ছে পোর্টাল লোবিউল। পোর্টাল লোবিউলটা কি? it is the triangular shape where portal triad in its center point. ওকে, এই যে এই জায়গাটা হচ্ছে পোর্টাল ট্রায়াড, পোর্টাল ট্রায়াড সেন্টার পয়েন্ট, আর সেন্টার পয়েন্ট হচ্ছে পেরিফেরি। এখন আসো পোর্টাল এসিনাস। পোর্টাল এসিনাসটা কি? এটা হচ্ছে একটা নিউট্রিশনাল ইউনিট। পোর্টাল এসিনাসটা কি? এখন হচ্ছে সেন্ট্রাল ভেন অ্যান্ড কর্নার থাকবে, যে সেন্ট্রাল ভেন হচ্ছে কর্নারে থাকে, ইট ইজ এ পোর্টাল এসিনাস, ইট ইজ ডায়মন্ড শেপ অ্যান্ড সেন্ট্রাল ভেন হচ্ছে সেন্টারে থাকবে। ওকে, তারপর এটা হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডারটা কি? এখানে হচ্ছে এটার ফার্স্ট স্টেপগুলো কী কী, মানে লেয়ারগুলো কী কী আছে? লেয়ারগুলো হচ্ছে এখানে মিউকোসা, সাবমিউকোসা, মাসকুলারিস এক্সটার্না। তো এখন মিউকোসাতে লাইনিং আমি দিলাম কি সিম্পল কলামনার, আর এখানে লেমিনার প্রোপ্রিয়াতে জামিনা সেন্টার থাকে এগ্রিগেটেড খুবই স্মল পরিমাণে। তারপর এখানে এই তো মোটামুটি এটা বললে হয়ে যাবে। তারপর আসো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াসের ক্ষেত্রে আমরা কার্ডিনাল ফিচার কি? কার্ডিনাল ফিচার হচ্ছে প্যানক্রিয়াটিক আইসলেট। প্যানক্রিয়াটিক আইসলেট হচ্ছে 4টা সেল থাকে, আলফা বিটা গামা ডেল্টা। আলফা বিটা গামা পিপি সেল, পিপি মানে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তো আলফা থেকে হচ্ছে গ্লুকাগন আলফা, তারপর বিটা থেকে হচ্ছে কি ইনসুলিন, তারপর হচ্ছে আলফা বিটা ডেল্টা, ডেল্টা থেকে হচ্ছে কি সোমাটোস্টেটিন, আর পিপি থেকে হচ্ছে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন সিক্রেট হয়। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের যে ইন্টারলোবুলার কানেক্টিভ টিস্যু এখানে আসে, এখানে হচ্ছে ব্লাড ভেসেল থাকে, এখান থেকে হচ্ছে আমাদের ব্লাড রিলিজ হয়। তো এখান থেকে আর এখানে হচ্ছে শুধুমাত্র সেরাস এসিনাই থাকবে।
তো এখান থেকে একটা ডিফারেন্স জিজ্ঞাসা করতে পারে, এটা হচ্ছে প্যারোটিড আর হচ্ছে প্যানক্রিয়াসের ডিফারেন্স। ফার্স্ট হচ্ছে কি টাইপস নেচার অফ গ্ল্যান্ড, এটা হচ্ছে কি প্যারোটিড হচ্ছে কি এক্সোক্রাইন, জাস্ট এনজাইম সিক্রেট করবে, আর প্যানক্রিয়াস হচ্ছে কি মিক্সড। তারপর ইন্টারক্যালেক্টেড ডাক্ট স্ট্রেটেড প্যারোটিডের ক্ষেত্রে, প্যানক্রিয়াসের ক্ষেত্রে নট মানে স্ট্রেট থাকবে না। মায়োএপিথেলিয়াল সেল প্যারোটিডের ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট থাকবে, বাট প্যানক্রিয়াসের ক্ষেত্রে অ্যাবসেন্ট থাকবে। তারপর সেন্ট্রো এসিনাল সেল হচ্ছে প্যারোটিডের ক্ষেত্রে অ্যাবসেন্ট, বাট প্যানক্রিয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট থাকবে। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার আসো এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এটা কি? এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ডের পার্টস কী কী আছে? অ্যান্টেরিয়র পিটুইটারি, পোস্টেরিয়র পিটুইটারি, এটা সেলা টার্সিকা থাকে। হ্যাঁ, এই জন্য আরেকটা নাম হচ্ছে হাইপোফাইসিস। পিটুইটারি গ্ল্যান্ড আরেকটা নাম কি? হাইপোফাইসিস। আর এটা পার্টস কী কী আছে? পার্টস তিনটা পার্টস, পার্টস ডিস্টালিস, পার্টস ইন্টারমিডিয়াস, পার্টস নার্ভোসা। এখন অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে ডার্ক থাকবে, এটা সেরাস এসিনায়, আর এটা হচ্ছে লাইট, এটা মিউকাস থাকবে। আর অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডটা একটু বড় থাকবে, কারণ এখান থেকে 6টা হরমোন সিক্রেট হয়। কী? গ্রোথ হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন। তারপর অ্যাড্রেনোকর্টিকোট্রপিক, আমি প্রথম থেকে বলি, গ্রোথ হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, তারপর প্রোডাক্টিং হরমোন। আরেকটা কি? আরেকটা হচ্ছে, আমি 6টা মনে হয়ে গেছে না, আমি প্রথম থেকে বলি। ফার্স্ট হচ্ছে গ্রোথ হরমোন, তারপর অ্যাসিটিএইচ মানে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, তারপর হচ্ছে লুটিনাইজিং হরমোন, তারপর হচ্ছে তো আমাদের অ্যান্টেরিয়র থেকে কী হরমোন সিক্রেট হয়? গ্রোথ হরমোন, অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আরেকটা হচ্ছে কি প্রোডাক্টিং হরমোন। এই 6টা হরমোন সিক্রেট হয়। আর পোস্টেরিয়র থেকে হচ্ছে কি অক্সিটোসিন, আর হচ্ছে এডিএইচ অ্যান্টিডায়াবেটিক হরমোন। ওকে, তো এটা একটা জিনিস। আর একটা হচ্ছে এটা কি? এটা হচ্ছে পার্স ইন্টারমিডিয়াস উইথ কলয়েড ভেসেল। ওকে, এখন আসো এটা কি? এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। কি চিনতে পারলাম? এটা হচ্ছে কি কলয়েড, ফলিকল উইথ সেন্ট্রাল কলয়েড। এরপরটা হচ্ছে কলয়েড, আর পাশে সেন্টার হচ্ছে ফলিকল থাকে। আর এর পাশে দুইটা এই ফলিকল, যে দুইটা ফলিকল মাঝখানে থাকে কি প্যারাফলিকুলার সেল। ধর একটা পার্ট কি ফলিকল, প্যারাফলিকল, দুইটা পার্ট। এখন ফলিকল থেকে কী হরমোন সিক্রেট হয়? ফলিকল থেকে হচ্ছে আমাদের T3 T4, আর আমাদের প্যারাফলিকুলার সেল থেকে হচ্ছে ক্যালসিটনিন হরমোন সিক্রেট হয়। T3 T4, T3 মানে কি ট্রাইডোথাইরোনিন, আর T4 মানে কি ট্রাইডোথাইরোনিন থাইরোক্সিন হরমোন, আর T3 হচ্ছে কি ট্রাইডোথাইরোনিন, আর T4 হচ্ছে কি আমাদের T4 যেটা, এটা হচ্ছে থাইরোক্সিন, আর T3 হচ্ছে ট্রাইডোথাইরোনিন। ওকে, তোমরা এভাবে চিনতে পারবো। এখন আসো এটা কি? এটা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রানাল গ্ল্যান্ড। এটা কি অ্যাড্রেনাল গ্ল্যান্ড বা সুপ্রানাল গ্ল্যান্ড? পার্ট কি আছে? দুইটা আছে, অ্যাড্রেনা মেরুলা, আর এটা হচ্ছে অ্যাড্রেনা কর্টেক্স। অ্যাড্রেনা মেরুলা থেকে কী সিক্রেট হয়? অ্যাড্রেনা মেরুলা থেকে হচ্ছে এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন। আর অ্যাড্রেনা কর্টেক্স, তিনটা পার্ট আছে, একটা জোনা গ্লোমেরুলাস জিএফআর, জোনা গ্লোমেরুলোসা, জোনা ফেসিকুলাটা, জোনা রেটিকুলারিস। গ্লোমেরুলোসা থেকে কী কেমন সিক্রেট হয়? অ্যালডোস্টেরন। আর ফেসিকুলাটা থেকে হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, আর রেটিকুলারিস থেকে গ্লুকোকর্টিকয়েড, আর ফেসিকুলাটা থেকে আবার কিন্তু কোর্টিসল হরমোন সিক্রেট হয়। আর জোনা রেটিকুলারিস থেকে কী সিক্রেট হয়? গ্লুকোকর্টিকয়েড, অ্যাড্রেনা এন্ড্রোজেন ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেরন। এখন আসো এটা কি? এটা হচ্ছে কি টেস্টিসের আর কি আছে? তিনটা, টিউনিকা ভ্যাজানালিস, অ্যালবুজিনিয়া, ভাস্কুলোসা। ভ্যাজানালিসটা দেখা যায় না, এটা হচ্ছে কি অ্যালবুজিনিয়া, এটা হচ্ছে ভাস্কুলোসা। এগুলো কি? এগুলো হচ্ছে সেমিনিফারাস টিউবিউল। সেমিনিফারাস টিউবিউল এখান থেকে কি সিক্রেট? এখান থেকে হচ্ছে এন্টিমোলারিন হরমোন সিক্রেট হয়, কারণ এখানে সেমিনিফারাস টিউবিউল একটা পার্ট হচ্ছে সার্টুলি সেল হচ্ছে এখানে এন্টিমোলারিন হরমোন সিক্রেট হয়, যেটা হচ্ছে ডিসেন্ট অফ টেস্টিসে হেল্প করে। আর হচ্ছে এই মাঝখানে হচ্ছে কি ইন্টারস্টিশিয়াল সেলোপ্লেটিক, যেখানে হচ্ছে টেস্টোস্টেরন হরমোন সিক্রেট হয়, আর এখান থেকে হচ্ছে আমাদের স্পার্মটা তৈরি হয়। ওকে, এটা আসো এটাতে কি? এটা হচ্ছে আমাদের ওভারি। ওকে, তো ওভারিতে আমাদের এটা কি আছে? ওভারিতে ফার্স্ট হচ্ছে এটা কি? এগুলো হচ্ছে প্রাইমারি ওসাইট, আর এটা হচ্ছে কি মায়োএপিথেলিয়াল সেল। এটা হচ্ছে মায়োএপিথেলিয়াল সেল, এটা হচ্ছে প্রাইমারি ওসাইট,
আর এটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি, এগুলো হচ্ছে প্রাইমারি ওসাইট, এটা হচ্ছে প্রাইমারি ওসাইট ওর প্রাইমারি ফলিকল। আর এটা এটা এই যে আমি আবার দেখাচ্ছি, পেনটা দেখা চেঞ্জ করে একটু কালারটা একটু চেঞ্জ করছি। হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে, এগুলো হচ্ছে প্রাইমারি ওসাইট, আর এই যে এই জায়গাটা এটা হচ্ছে প্রাইমারি ওসাইট অ্যান্ড সেকেন্ডারি ফলিকল। ওকে, আর এটা কি, এটা হচ্ছে কর্পাস অ্যালবিকেন্স, এটা শুকাই গেছে, এটা কর্পাস অ্যালবিকেন্স। আর এটা এই জিনিসটা হচ্ছে কি ম্যাচিউর ফলিকল। এই ম্যাচিউর ফলিকলের যে এই জায়গাটা এটা হচ্ছে কি অ্যান্ট্রাম, অ্যান্ট্রাম একদম ফাঁকা জায়গা, অ্যান্ট্রাম। আর বাইরের দিকে, ভিতর দিকে হচ্ছে থিকা ইন্টারনা, বাইরের দিকে থিকা এক্সটার্না। আর এই যে ভিতরে এটা কি প্রাইমারি ওসাইট, চারপাশে কর্নার এরিয়াটা থাকে। আর এটা কি কার্পাস অ্যালবিকেন্স, কার্পাস অ্যালবিকেন্স এখান থেকে স্টেপ এখানে আসছে। আর এটা কি কর্পাস লুটিয়াম, কর্পাস লুটিয়াম। আর হচ্ছে এখানে এই জিনিসটা নেক্সট ফাইনাল স্টেপ, এই জিনিসটা কি প্রাইমারি ওসাইট অ্যান্ড সেকেন্ডারি ফলিকল। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকে আলোচনা। যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা অবশ্যই কোয়েশ্চেন করবে। সাথে থাকার জন্য ধন্যবাদ।